আসসালামু আলাইকুম। আমি ধ্রুব রহমান চলে আসলাম আপনাদের মাঝে ইয়ারিয়া GT60-র কিছু গুরুত্বপূর্ণ কিছু রিভিউ সম্পর্কে আপনাদেরকে সামনে বলতে। সো চলেন শুরু হয়ে যাক, আপনাদের সামনে কিছু নতুন নতুন তথ্য দিয়ে শুরু করা যাক। সো যেহেতু দিনটা ছিল শুক্রবার, আমি সকাল সকাল চলে আসলাম আগারগাঁও নতুন নতুন রাস্তায়। সো আমি আপনাদেরকে নতুন কিছু কিছু ফিচার সম্পর্কে বলবো। তো শুরু করা যাক। প্রথম শুরু করলাম, স্টার্ট দিলাম। সো এবার লেটস গো। থ্যাংক ইউ সো মাচ। গাইস, আপনাদেরকে একটা মজার একটা ব্যাপার দেখাবো, যেটা হচ্ছে যে দেখেন, আমি এখন যে একটা সিস্টেম বা একটা ফিচার্সের কথা বলবো, সেটা হচ্ছে আপনার স্পিডটা লক করে দিতে পারবেন। আপনি দেখেন, এখনই আমি এই স্পিডটা কিন্তু লক করে ফেলছি। যখন এটা লক হয়ে থাকবে তখন আমার হাত কিন্তু দেখেন, দুই হাত কিন্তু অলরেডি সরে যাচ্ছে জায়গা থেকে। আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আপনার, দেখেন দেখেন, ঠিক আছে? সো দেখেন, এটা অটো স্পিড, মানে অটো চলতেছে, অটো লক। এই যে আমি লক করে দিয়েছি স্পিডটা, এই চলতেছে। এই যে যাচ্ছি তো যাচ্ছি। খুবই সুন্দর সিস্টেম। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো একটা ফিচার লাগছে, যে আমি একটা লম্বা একটা সোজা স্ট্রেট একটা পথে যখন যাব, আমি স্ট্রেট যখন লক করে দিব, অটো লক্ষ্য থাকলে দেখেন অটোমেটিকলি কিন্তু সেটা যাচ্ছে। এই দেখেন, আমি হাত ছেড়ে কিন্তু অটোমেটিকলি একটা রাইড দিচ্ছি। সো বেসিক্যালি এখানে তিনটা মুড আছে। একটা হচ্ছে অটোমেটিক, যখন আপনি ডাউলুর থেকে বা পাহাড়ি রাস্তায় যাবেন, সেটা স্পিড মাত্র যে 5, 6, 7, 8 এরকম 2, 3। এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা মুড, অটোমেটিক এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কথা বলবো হচ্ছে TTFR, মানে এটা হচ্ছে একটা মুড, যে এই মুডটা দেখেন আমি অলরেডি কিন্তু স্টার্ট দিয়ে ফেলছি। দেখেন, এই যে দেখেন, অলরেডি জুম করে ফেলছি। TTFR কিন্তু মুড়ি চলতেছে 31, 33, 34, 35, 36, 37, 38। এটা ভালো, মানে এটা না একটা মজার ব্যাপার হচ্ছে আপনার, যেমন এমসিস যেগুলো ছিল, এমসিস যেগুলো বারবার গিয়ার শিফট করতে হয়, এটা না আপনার একটা ইতে, মানে এই TTFR-এতেই মনে করেন এক মুড়ি চলে যায় আপনার 52-53 মতো। মানে খুবই ভালো, মানে এটা না খুব মজার একটা জিনিস। দেখেন, এই যে আমি কিন্তু যাচ্ছি রানিংয়ে। সো এইটা আমার কাছে খুবই ভালো একটা, মানে কী বলে, ফিচার্স। অ্যান্ড এই মুডটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে বারবার চেঞ্জ করতে হয় না। আমি TTFR দিয়েই চালাই, মনে করেন যে ঢাকা শহর করতে পারবো, কাজগুলো করে ফেলতে পারবো। সো গাইজ, এখন আপনাকে যেটা আমি দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে স্পোর্টস মুড। একটু রোদ পড়ছে তো এই জন্য দেখা যাচ্ছে না। দেখেন, যদি রোদ না থাকতো আমি বুঝাইতে পারতাম। যাই হোক, এখন আমি শুরু করলাম। এই যে স্টার্ট হলো, TTFR দিলে একটা সাউন্ড হবে, ঠিক আছে? TTFR না, সরি, স্পোর্ট মোড। সো এই যে দেখেন, অলরেডি কিন্তু আমি স্পোর্ট মোডে রান করে ফেলছি, স্টার্ট করে ফেলছি। এটা খুবই তাড়াতাড়ি, মানে আমি নিজেও ফার্স্ট টাইম কিন্তু স্পোর্ট মোডটা অন করলাম। এতদিন কেনার পরে আমি কিন্তু কখনো স্পোর্ট মোডটা অন করি নাই। দেখেন, 46, 47, 48, মানে খুবই স্পিড, বাবারে বাবা। সো নিমেষেই খুব সুন্দর একটা স্পিডে থাকে, আর খুবই মজা। আমি নিজে ফার্স্ট টাইম এটা, মানে কি বলে, রান করলাম। স্পিড মুডটা আমি কখনো চালানো লাগে না। ঢাকা শহরে যে অবস্থা, আজকে একটু ফাঁকা রাস্তা পেলাম, দ্যাটস ওয়াই আপনাদের দেখেন 51, 52, 53, 54 পর্যন্ত কিন্তু স্পিড চলে আসছে। 56, এটা কিন্তু, মানে বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আপনি 72, 73 কিলোমিটার, মানে কিলোমিটার স্পিড পাবেন আপনি। এটা টার্বো মোড আছে। আমি আরেকদিন একটা ভিডিওতে আপনাদেরকে টার্বো মোড দেখাবো, আশা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনাদের একটা জিনিস আমি জানায় রাখি, এই গাড়ি সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার কাছে একটু, একটা না দুইটা জিনিস, আমি আগে একটা জিনিস বলেছি, এটার হর্ন সিস্টেমটা মানে আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, কারণ এটা খুবই কম। মানে ইভি বাইকের আমি মোস্টলি যেটা দেখছি, ইভি বাইকের হর্নগুলো আরেকটু ডেভেলপ করা উচিত। আমি জানি দেশের বাইরে থেকে এটা ইম্পোর্ট হয়। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনারা হয়তো মনে করতেছেন যে কি ব্যাপার, আমি গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি ওপেন হচ্ছে না বা চলতেছে না, স্টার্ট হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে পার্কিং এ যে স্ট্যান্ডটা আছে সেটা অলরেডি ডাউন। আর যখন এটা স্ট্যান্ড থাকবে তখন গাড়ি চলবে না, কোনো মতে চলবে না। ওদের একটা সিস্টেম, একটা ফিচার্স। সো গাড়ি এখন হচ্ছে পার্কিং মোড। আপনি একটু আসেন, দেখেন এখানে, এখানে হচ্ছে পি, পি মানে হচ্ছে পার্কিং মুড। তো আপনি যখন হচ্ছে পার্কিং মুডটা উঠে ফেলবো তখন কিন্তু সে ঠিকই চলবে। দেখেন দেখেন, আমি যখন যখন আমি স্ট্যান্ডটা উঠে ফেলবো, এই দেখেন অটোমেটিক কিন্তু সেটা হয়ে গেছে। সো আমি কিন্তু চাইলে এখন এটা স্টার্ট দিয়ে শুরু করতে পারি। দেখেন,
একটা মজার ব্যাপার কি জানেন, এই GT60 বাইকের একটা মজার ব্যাপার হচ্ছে পা রাখা যে একটা মার্কগার্ড আছে সেটা খুবই সুন্দর। আপনি দেখেন সেটা এই পাশে আছে, রাইট সাইডে আছে, লেফট সাইডও আছে, সেম স্টাইল সেম। সো দেখেন আপনি আপনার যদি আপনার ওয়াইফ বা আপনার কি বলে মা হোয়াট এভার, যে যারা ফিমেল পার্সন আছে তারা কিন্তু সাইড হওয়া বসতে গেলে খুবই ঝামেলা। তো সেক্ষেত্রে যদি আমরা যদি সাইডে বসি, মানে তারা যদি সাইডে বসে, তা দেখেন খুব ইজিলি পাটা রাখতে হবে। দেখেন খুব ইজি পাটা রাখতে হবে। সো এখানে আমি তো স্ট্যান্ড করে রাখছি, আর যদি পাটা খুব ইজি রাখা যায় সেক্ষেত্রে কিন্তু আগে কিন্তু পাটা রাখার জায়গা ছিল না, এখন এই পাশে বসলে বসা যাবে পা রেখে। সো আমি যদি দেখাই আপনার হচ্ছে এই যে আপনার এই সাইডেও কিন্তু সেম স্টাইলের মার্কারটা আছে, পা রাখার যে স্ট্যান্ড, তো খুবই সুবিধা, খুবই সুবিধা পা রাখার। আবার আপনি যখন চাইবেন যে না এটা অপোজিটে, খুবই ইজি আর খুবই ফ্লেক্সিবল। সো এটা একটা খুবই ভালো ফিচার। আর এই যে মার্কার যেটা আছে এটা খুবই স্ট্রং। আমি তো অনেক ভালো দিকগুলো বললাম, এবার তো কিছু মানে প্রবলেম বা কি বলবো অসুবিধার কিছু ব্যাপারগুলো বলি। অসুবিধা বলতে আমি কিছু পাই নাই, কিন্তু একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা হচ্ছে যে এটা যে টায়ার সাইজ ফ্রন্টে হচ্ছে 12 সাইজ টায়ারতে, বাট আমি যখন পিসে চলে যাই পিসে হচ্ছে 10 ইঞ্চি। সো যদিও আমার যেটা মনে হচ্ছে, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছিল যদি এটা 12 থাকতো দুইটাই বোথ সাইড, এটা খুবই ভালো, ইট উইল বি ভেরি গুড। যেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে এক চার্জে এটা কত কিলো মাইলেজ দেয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এক চার্জে এটা মাইলেজ হচ্ছে, আমি পার্সোনালি পরীক্ষিতভাবে পেয়েছি হচ্ছে 94 কিলো এক চার্জে। যখন আমি এটা কিনেছি তখন চার্জ ছিল হচ্ছে 90%। সো আমি প্রায় শেষ করছি হচ্ছে 12% মতো শেষ করছি, কিন্তু আমি 94% পাইছি। সো এখনো চলতেছে। আমি অলরেডি 100 প্রায় কত 170 কিলো চার্জে ফেলছি আলহামদুলিল্লাহ, এখনো চার্জ 37%। সো এটা খুবই ভালো পার্সেন্ট। সো আপনারা হচ্ছে এক চার্জে আমার পরীক্ষিত 90-92 পর্যন্ত 94 পর্যন্ত পাওয়া যায়। সো ঈদের ছুটিতে চিন্তা করলাম একটু আমার নিজের ভাই ব্রাদারকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো ও বললো যে ভাই চলেন একটু কৃষিবিদ ইউনিভার্সিটিতে যাই। তো তখন আমি চলে আসলাম এখানে। তো এই জায়গায় আমি ইনজেনারেলি সবসময় আসি, আমার খুবই ফেভারিট একটা প্লেস। আমি যখনই অফিস থেকে কি বলে ফিরি তখনই আমি মোস্ট অফ দ্য টাইম এখান থেকে এসে আমি ফুচকা খাই আগে। এখানে খুব আমার একটা খুব ফেভারিট একটা ফুচকা আছে। তারপরে এখানে আছে আমি নামাজ পড়ি। এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে, খুবই স্টাফ মসজিদ, মানে আমার মোস্ট অফ দ্য টাইম আমি এখানে স্পেন্ড করি, আমার খুবই ভালো লাগে, মানে আমার এই প্লেসটা খুবই ভালো লাগে। আর এটা রাইডিং করার জন্য ভেরি নাইস প্লেস ফর দ্য রাইড। সো সর্বশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইলেকট্রিক বাইক ইভি খুবই সুন্দর, খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে, অ্যান্ড খুবই সুন্দর একটা মাধ্যম ভেহিকেলস। সেটা হচ্ছে যে আমি পার্সোনালি বলতে চাচ্ছি যে বাংলাদেশে সবাই আস্তে আস্তে ইভি ইউজ করা উচিত, বিকজ দ্যার ইজ এ নো সাউন্ড, নো মোটর গ্যান 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 সাউন্ড। তারপর হচ্ছে হর্ন খুবই স্লাইট। দেন আর কি, দেন হচ্ছে যে এক চার্জে ইলেকট্রিক দিয়ে চার্জ দিয়ে যে কি সুন্দর চালানো যায়, মানে খুবই অ্যামেজিং একটা ব্যাপার। সো আমি পার্সোনালি মনে করি যারা যারা চিন্তা করতেছেন যে ইলেকট্রিক বাইক নেবেন, প্লিজ আপনারা সুন্দরভাবে দিয়া কোম্পানি নিতে পারেন। চাইলে ইভি ছাড়া আরও অনেক কোম্পানি আছে, বাট আমি পার্সোনালি ইভির জন্য ইয়াদে বলছি কেন, আমি অলরেডি দুইটা চালাইছি, একটা হচ্ছে N6 আর না হচ্ছে GT60। সো আমি পার্সোনালি ইউজার হিসাবে খুবই ভালো ফিল করতেছি। সো আজকে এই পর্যন্তই। এনজয় দ্য ব্লগ অ্যান্ড আরও মজার মজার অনেক ইনফরমেটিভ ব্লগ আসবে। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এনজয়।